ফেরাউন বলে মুসা তোর আল্লাহর জিকির যদি করবার চাস তোর আল্লাহর জায়গা যা, আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবে না। সঙ্গে সঙ্গে মুসা বলছে ফেরাউন তাহলে বাঁটিয়ে দে, বাঁটিয়ে দে, তোর কতটুকু আল্লাহর কতটুকু বাঁটিয়ে দে। সঙ্গে সঙ্গে ফেরাউন বলতেছেন ধর, বাট্টার কয়েক ধর। ফেরাউন যখন দেখতেছে মুসা দৌড়াই, ফেরাউন আনন্দ নিয়ে বলতেছে চলো আমরা ধাবড়াই। ফেরাউন তার গ্রুপ নিয়ে মুসা নবীকে ধাবার দেয়, মুসা গেলে সামনে যায়। মুসা বলতেছে আল্লাহর কতদূর দৌড়াবো? বলে জায়গা মতো যা। এমন একটা জায়গায় মুসা নবী ব্রেক করেছে, সামনে হলো সাগর। ব্রেক করার পরে দেখে তিন দিকে ফেরাউন সৈন্য লাঠি সোটা নিয়ে দাঁড়ায় আছে। মুসা বলতেছে আল্লাহ এখন কি করব? মুসা বলতেছে দাঁড়িয়ে যাও। মুসা যখন দাঁড়িয়ে গেছে ফেরাউন অহংকার করে বলতে মুসা রে তোর আর পলানোর কোনো জায়গা নাই, আমরা তিন দিকে হলাম ভারত, একদিকে হলো সাগর। বাংলাদেশের তিন দিকে কি কথা হয় না? সেদিন ফরাত মাদার কি করছে, এই তৌহিদি জনতা বাউল আবুল সরকারকে জেলের মধ্যে ঢুকে তার সাঙ্গভঙ্গ মারতেছে। যদি ভারত একবার খেপে ওঠে এদের পালানোর কোনো জায়গা হবে না। আমাকে বলে পালানোর জায়গা নাই, একদিকে আমরা পলাবার যাবো, সেই দিকে যায় দেখে বঙ্গোপসাগর, তাহলে কোন দিকে যাবো? আপনারা বলেন তো মুসা নবীর সামনে কি সাগর, আর তিন দিকে ফেরাউন লাঠি সোটা নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহ বলে মুসা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন, তোমার হাতে লাঠি আছে বাড়ি মারো। মুসা বলতেছে আল্লাহ ওদের হাতে হাজার হাজার লাঠি, আর আমার এক লাঠি দিয়ে আমি কি বাড়ি মারবো? আল্লাহ বলে মুসা রে সাগরে একটা বাড়ি মারো। মুসা যেই সাগরকে বাড়ি মারে আল্লাহ 12টা রাস্তা করে দেয়। মুসা নবী তার সঙ্গীদেরকে নিয়ে সবচাইতে বড় রাস্তায় আল্লাহর শুকরিয়া তান 4 রাকাত নামাজ আদায় করে। ওই সাগরের তলদেশে মুসা নবী 4 রাকাত নামাজ আদায় করার পরে আল্লাহর এতই ভালো লাগছে, আল্লাহ বলে হাবিব ওই মুসা নবীর 4 রাকাত নামাজ আপনার উম্মতের আসরের নামাজ হিসাবে আমি দিয়ে দিলাম। আপনার উম্মতের আসরের 4 রাকাত নামাজ যদি জামাতের সঙ্গে আদায় করে আমি আল্লাহ মুসা নবীর সমপরিমাণ সওয়াব আপনার উম্মতকে দিয়ে দিব। লিল্লাহি তাকবীর। সমস্ত সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ আসরের 4 রাকাত নামাজ জামাত আদায় করলে মুসা নবীর সমপরিমাণ যদি সওয়াব পাওয়া যায় আমাদের জীবন চলে যাবে, কিন্তু জীবন থেকে আসরের নামাজ কোনোদিন বাদ দিব না। ওগো আল্লাহর নবী এই যে মাগরিবের 3 রাকাত এতক্ষণ পর্যন্ত আমরা জোরের মধ্যে আছি। জোরের কার মধ্যে? জোর বোঝে না। ফজরের 2 রাকাত কি? আসরের 4 রাকাত, জোহরের 4 রাকাত। এখন যে নামাজ আসতেছে এটা কি? এই বেয়াজোরের নামাজ। কিন্তু মেয়ে মানুষের ওয়াজ খুব খেয়াল করবেন, আমার মায়েরা তারা বসে আছে, এরা খালি উম্মে সালমার ওয়াজ শোনার জন্য চিন্তা করছে যে হুজুর কখন ধরবে। মায়েরা শোনেন, মায়েরা শোনেন, এই যে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ, এই নামাজ আমরা পাইছি কোরআনে। আল্লাহ তাআলা এমন একজন নবীর কথা বলেছেন যেই নবীর নাম হলো ইয়াকুব নবী। ধরে বলেন কি নবী? যারা পারেন এই ছেলে না পারলে গুনগুন করবেন। ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। আপনারা বলেন তো ইয়াকুব নবীর বউ কয়টা? 2টা বউ। কয়টা? 2টা বউ। হ্যাঁ না 2 বউ। ইয়াকুব নবীর বউ হলো 2টা। কোরআন শরীফে আল্লাহ যেখানে বিয়ার আয়াত দিয়েছে সেখানে 2 দিয়ে শুরু করছে। 2টা বিয়া করো মানে 2টার মধ্যে যে কি মজা আছে যারা করেনি তারা বুঝবে না। কারণ আমাকে এক বউ যদি রাগ করে আমাকে করার কিছুই নেই। এখন ওর রাগ ভাঙানোর জন্য আমাদের বহু চেষ্টা করা লাগে, কিন্তু যারকে 2 বউ আছে এক বউ রাগ করলে তুই রাগ করছিস ওর কাছে যাবো, দৌড়ে এসে পা ধরে বলবি জান আমার রাগ নেই। সতীনের কাছে হিংসা করে বুঝলেন, খালি ওর কাছে যাবো ওই পা ধরে তুমি জান না আপনি কি করা লাগবে আমি তাই কি করা লাগবে। 2 বিয়া যারা করছে এরা না মজা বাড়তিতে, কিন্তু আমাকে তারকে এক বউ আমাকে কোনোই মজা নেই।
এই জন্য আল্লাহ কোরআনে 2 দিয়ে শুরু করছে, জোরে কর কয়, যদি পারেন তাহলে 3, যদি পারেন তাহলে 4, না পারলে একটা নিয়েই ধৈর্য ধরে, ইনসাফ যদি করবার না পারেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইয়াকুব নবী 2টা বিয়ে করেছিলেন। এক বউয়ের পেট থেকে আল্লাহ 10টা সন্তান দিয়েছে, আর এক বউয়ের পেট থেকে আল্লাহ 2টা সন্তান দিয়েছে। 2টা সন্তান যে বউয়ের পেট থেকে হয়েছে ওই বউটা হলো ভালো বউ, আর যে বউয়ের পেট থেকে 10টা সন্তান হয়েছে ওই সন্তান 10টা হলো খারাপ বউয়ের পেট থেকে হয়েছে। ইয়াকুব নবী এক সময় নির্জন আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার বনিয়ামিন ইউসুফ এত ভালো, আর এই 10টা সন্তান এত খারাপ কেন হলো? আল্লাহ বলে, ইয়াকুব তুমি একবার খেয়াল করে দেখো, তোমার যে বউ ভালো সেই বউয়ের সন্তান ভালো, আর যে বউ খারাপ সেই বউয়ের সন্তান 10টা খারাপ। এখান থেকে প্রমাণ হয়ে গেল, মা যদি ভালো হয় সন্তান আল্লাহর ওলি হয়। সুবহানাল্লাহ কন্যাকে একজন খ্রিস্টান নেপোলিয়ন বলেছে, তোমরা যদি ভালো একটা সন্তান চাও, ভালো একটা মায়ের দরকার। সব মায়ের সন্তান মেলাদ করবে না, সব মায়ের সন্তান আশেপাশে কথা বলবে না, ভালো মায়ের সন্তান কোরআনের মাহফিলে বসবে। জোরে করে কথাটি কথা কন না কেন? যাই পেটক নিয়ে গোটা পাড়া ঘুরেছে, পেটের মধ্যেই আর ঘোরনে পারেন বাইরে আসে কোনো জায়গা বসে থাকবে, ওই খালি ঘুরবি। বাচ্চা পেটে নিয়ে অনেক মেয়েরা ঝগড়া করে, করে কি করে? করে না, ঝগড়া করে না পেটের বাচ্চার সাথে। শোনেন, যখন সন্তান পেটে আসে আল্লাহ তাআলা মায়ের মাসিক ব্যারাম বন্ধ করে দেয়। কি জন্য দেয়? মায়ের সন্তান কারণ ইবাদতের যেন কোনো কমতি না হয়, কারণ মায়ের ইবাদতের সাথে পেটের বাচ্চার আল্লাহ একটা সম্পর্ক করে দেয়। জোরে করে সুবহানাল্লাহ। ভাইজান বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায়, খবর লয় না মাজন ধরে আয়ু ধরে, কতই কষ্ট করে 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। 10টা সন্তান ইয়াকুব নবীর কাছে এসে বলতেছে, বাবা আমরা বহু চেষ্টা করলাম, ইউসুফকে বাঘের হাত থেকে বাঁচাবার পারলাম না। কথাটা খুবই গুরুত্ব, কারণ এখন মাগরিবের 3 রাকাত নামাজ আসছে, একটু গুরুত্ব দিয়ে শুনবেন। 10টা সন্তান রক্ত মাখা জামা নিয়ে ইয়াকুব নবীর সামনে বলতেছে, বাবা আমরা বহু চেষ্টা করলাম, ইউসুফকে বাঘের হাত থেকে বাঁচাবার পারলাম না, কিন্তু জামা বাঁচাছি। দেখেন তো কথার সাইজ কি বাঁচাছে। আপনারা বলেন তো, বাঘ যদি ইউসুফকে ধরতো তাহলে জামা খুলে ধরিছে না জামা সহই ধরছে? তাহলে এরা বলতেছে ইউসুফ বাঁচাবার পারলাম না, জামা বাঁচাছে। ইয়াকুব নবী জামা হাতত লিয়া দেখে জামার একটা জায়গা তো ছিঁড়ি। বাঘ যদি খামসা মারে তার ছিঁড়বি না? একটু চিন্তা করলো, আমার ইউসুফকে নিয়ে এরা ষড়যন্ত্র করতেছে। ইয়াকুব নবী ঘরের মধ্যে ওই জামা নিয়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি বুঝবার পারছি আমার ইউসুফের উপর ষড়যন্ত্র চলতেছে, কিন্তু বর্তমান এমন একটা পরিবেশ চলতেছে, এই পরিবেশে মুখ খোলা যাবে না, কারণ আমি যদি এখন মুখ খুলি তাহলে আমার ইউসুফের বেশি ক্ষতি হবে। উনি বিচার দিলেন কার কাছে? আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন, আল্লাহ আমার ইউসুফ যেখানেই থাক তুমি তাকে ভালো রেখে। বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, আপনারা বলেন তো দোয়া কি কবুল হয়? এটা কোন বাবা? না 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 না, খারাপ বাবাও যদি দোয়া করে তাও আল্লাহ সন্তানের দোয়া করলে দোয়া কবুল হয়, খারাপ বাবা। কিন্তু এটা কোন বাবা? আমাদের বাংলাদেশে তো বাবার হিসাব নেই। এই যে একটা বক্তা আছে নাম হলো তাহির, জনকের নাম কি? ওর বাবার হিসাব নেই। ভাই রে বাবা রে, আমার দয়াল বাবা কেবলা কাবা আয়না কারিগর, আয়না বসাইয়া দিছে কলবের ভিতর। জালালি বাবা, কেরামতি বাবা, এরকম বহু ধরনের বাবা আছে। একই বিষয়ে একাধিক বাবা মানা যাবে না। কেউ যদি বলে আদি পিতা 2 জন সম্পূর্ণ হারাম, আদি পিতা আদম, জাতির পিতা 2 জন কেউ যদি বলে তাহলে হারাম, জাতির পিতা 1 জন। জন্ম দেওয়া পিতা যদি কেউ কয় আমার 2 ভাবে জন্ম দিছে, তাহলে সকলেই বলবে তোর জন্মে ভেজাল আছে। তোর এখন কথা ঠিক কিনা? জন্ম দেওয়া বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়া আল্লাহ ফিরায় দেয় না। ইয়াকুব নবী দোয়া করেছে, আল্লাহ আমার ইউসুফ যেখানেই থাক তুমি তাকে হেফাজত করো। যখন দোয়া করেছে ইয়াকুব নবী, তখন ইউসুফ ছিল বুকের ভিতরে। তোর এখন কার ভিতর? হাত পাও বান্ধা, এমন ভাবে হাত পা মরমা দিয়ে বাঁধছে, ওই ওটি না খেয়ে মরে দেয়।
ওই রাস্তা দিয়ে বণিক যাচ্ছিল, বণিক ব্যবসা করার জন্য, কিন্তু তৃষ্ণা লাগছে, পানি পান করার জন্য কূপের কাছে এসব তাকায় দেখে, ওরে বাবা রে, এটা মানুষের সন্তান না সাপ। এত সুন্দর একটা সন্তান, সবাই ইউসুফকে উপরে তুলে সবাই বলতেছে আমি নিব, আমি নিব, আমি নিব। বণিকের সর্দার বলতে সবাই যদি একে নিবার চাও তাহলে টুকরা টুকরা করে নেওয়া লাগবে, এখন কি করবো? তখন বলে তাহলে টুকরা টুকরা করে নেওয়ার চাইতে কি ভালো, বলে এক বেশি যে টাকা হবে সেই টাকা আমরা ভাগ করে নিব। এবার ওই ছোট্ট ইউসুফকে বিক্রি করার জন্য বাজারে, ওই বাজারে দুইজন খরিদ্দার করতেছে, একটা হলো নারী, একটা হলো পুরুষ। পুরুষের নাম হলো মেয়েটার নাম হলো জোলাইকা, আর পুরুষের নাম হলো আজিজ মিশর। পুরুষের নাম কি? আজিজ মিশর, আর মেয়ের নাম হলো জোলাইকা। এরা হলো স্বামী স্ত্রী। অনেকদিন বিয়ে করছে আজিজ মিশর, কিন্তু জোলাইকার বাচ্চা হয় না। এখন যদি কোনো নারীর বাচ্চা না হয়, ওরে যতই সোনার ভরির মালা দেন ও কিন্তু খুশি না, ও একটা মাতৃত্বের সন্তান চাই। জোরে কোন ঠিক কি না? এখন জোলাইকা ইউসুফকে বাজারে দেখে পছন্দ হয়ে গেছে। ইউসুফের কাছে যায় বলতে যে সন্তান আমি নিব, এই সন্তান আমি নিব। এই কথা যেই কইছে তখন বণিকের সর্দার চিন্তা পছন্দ করছে, আর দাম আছে। আপনারা বউলিয়া যদি মার্কেটত যান, 400 টাকার শাড়ি 4000 টাকা, তাহলে বউলিয়া যদি মার্কেট করবার দাম, দোকানদার কিন্তু আপনাকে ডাকবি না, আপা না হয় খালা না হয় ম্যাডাম, দেখেন শাড়ি, দেখেন শাড়ি। তখন এটা তো আমার পছন্দ হচ্ছে, তখন বলতেছে একজন 4,500 টাকা, কিন্তু আপনাকে আমাদের অত্যন্ত ভালো লাগছে, আপনি 4 রোদ দেন। স্বামী রোদ মোট কামলায় 400 টাকা। বউ কই দেখো আমি 4000 দিবার পারবো না ভাই, আমি 3,500 দেবো। স্বামী কয় তুমি নিলে 4000 নিত, আমার দিনে 500 কম আছে। ওটার দাম হলো 400, নিল কত? এই যে পাখি জামা এক সময় 500 জামা 5000 হয়ে গেছে, শুধু নারীদের পছন্দ হওয়ার কারণে। জোলাইকা যেই মাত্র বলেছে এত সুন্দর সন্তান আমি নিবার চাই, এমন সময় বণিকের সর্দার বলতেছে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দেওয়া লাগবে। আজিজ মিশর সম্ভব না। জোলাইকা বলতেছে সন্তান দিবার পারবা না, আবার একটা নিবার চাই, তাও কিনে দিবার চাও না। 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়ে ওই জোলাইকা ইউসুফকে কিনে নিয়ে লালন পালন করতেছে। মাগরিবের 3 রাকাত কেমনে পাইলাম বলার জন্য খুব তড়িঘড়ি করতেছি ভাই। জোলাইকা লালন পালন করতে করতে এক সময় ইউসুফ বালেগ হয়ে গেছে। পুরুষ মানুষ যখন বালেগ হয়, আপনার বলেন তো তার চিনার উপায় আছে না নাই? বুঝতে পারেন আপনারা? একটা পুরুষ মানুষের বড় হওয়ার চিহ্ন হলো মোষ গজান, দাড়ি গজান। কিন্তু আমাকে গুলা দাড়ি মোষ কোটি না, মানে উঠবার সাথে ফেরুন জায়গায় সমান করে দেয়। হায় হায় রে, এই যে দেখেন আপনার চেহারা, চেহারার মধ্যে মরক পুরুষ। এক মেয়ে আমারে কয় হুজুর আমার স্বামী এত সুন্দর, স্বামী খিলে বাহিরে গেলে মেয়েরা খালি তাকায় থাকে, আমার স্বামীর দিকে কোনো মেয়ে যেন না তাকায়, কোনো দোয়া নেয়, কোন আমল আছে কিনা। আমি বললাম মা একটা আমল আছে, তোমার স্বামী চাচা বানাও। যেই কজি চাচা বানাবার মেয়ে বুঝল, হুজুর আপনি একটা আলেম হয়ে এরকম কথা কেমনে বলেন? স্বামী করে তোকে চাচা খবর করছি, তোকে চাচা বানাবার করছি রে, বানা চাচা বানা। হাত পাও ধরে যেভাবে হোক ওর দাঁড়িয়ে রাখার ব্যবস্থা। ওই স্বামীর হাত পাও ধরে এখন দাঁড়িয়ে 4 আঙ্গুল হয়ে গেছে। ওই স্বামীগুলো বাইরে গেছে, একটা মেয়ে ওর স্বামীর দিকে তাকায় না। ভুল করে কেউ যদি তাকায় সালাম দেবে চাচা কেমন আছে। এখন বইয়ের সামনে স্বামী যদি কেউ চাচা হয়, বইয়ের কিছু মনে হবে? আমাকে মোবাইল করে বলতে হুজুর এই দাড়ি রাখার কারণে আমার স্বামীর দিকে কেউ তাকায় না হুজুর, যদি কেউ তাকায় চাচা কয়, আমার এতই ভালো লাগে। স্বামী যদি চাচা কয় শয়তান মাঝখানে ধোকা দিবার পারে না। ধরে কোন কথা ঠিক না? পুরুষ মানুষ চিনার উপায় হলো দাড়ি মোষ, কিন্তু এটা হবারই দেয় না। যে হয় হওয়ার আগে একটু উঠতি লোক লাড়ে লাড়ে দেখে বাবা খরখর করে আবার দেখা মেলে আসে। বউয়ের এতই বিরক্ত লাগছে, বউ কেবল কামে স্বামী বাড়ি যাচ্ছে, বউ স্বামীর হাত ধরে বলতেছে একটা জিনিস আপনাকে দেখাবার চাই। বলে কি জিনিস? ড্রেসিং টেবিলের সামনে যা বলতেছেন দেখেন আপনিও জাহামতে, আমারও দাড়ি মোছ নাই, আপনারও নাই। কিছুক্ষণ পরে বউ বলতেছে আল্লাহ যদি আমার দাড়ি মোছ দিত। স্বামী কয় মেয়ে মানুষের কোনদিন দাড়ি মোছ হয়? বউ কয় মরদ মানুষ কোনদিন দাড়ি মোছ চাচা খা? কি কথা কর না? আপনি মরদ মানুষ, আপনার চেহারা দিকে বোঝার উপায় নাই, এত চাচেন কে পারে? মন খারাপ করতেছেন?